আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছি। তো মানবদের প্রতিরক্ষা চ্যাপ্টার সেকেন্ড ক্লাসে সকলকে স্বাগতম। আমি সাথে আছি মুনতাসির, পড়াশোনা করছি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, ঢাকা। সো গতদিন আমরা তৃতীয় স্তর যে প্রতিরক্ষা ব্যবস্থাটা সেটা নিয়ে পড়েছিলাম। সেখানে কি ছিল? সহজাত এবং অর্জিত প্রতিরক্ষা, রাইট? সো আজকের ক্লাসটাতে আমরা পড়বো ফার্স্ট এবং সেকেন্ড লেয়ার যে ব্যবস্থার প্রতিরক্ষা ব্যবস্থা, অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় স্তর ব্যবস্থাটা কিরকম সেটা। সো দেখো, আহ তৃতীয় স্তরে যেটা হয়েছিল সেটা হচ্ছে একটা সহজাত, অর্থাৎ একটা বায়বর্ন টাইপের, এবং আরেকটা হচ্ছে আমাদের অর্জন করতে হয়। তবে ফার্স্ট এবং সেকেন্ড লেয়ারটা আমাদের বডি অটোমেটিক্যালি এখানে রিয়েক্ট করে। নতুন করে এখানে ওইভাবে আসলে অ্যান্টিবডির দরকার টরকার হয় না। সো আমাদের বডিতে যা আছে সেগুলো দিয়ে কাজটা চলে যায়। যেমন ধরো কিরকম হতে পারে যে তোমার যদি এটা একটা মানুষ, এটা তার হাত, এই হচ্ছে পা। সো কোনো একটা, ধরো আমরা একটা ইয়েলো কালার দিয়ে একটা জীবাণু, কোনো একটা জীবাণু যদি এটাকে অ্যাটাক করতে চায়, সর্বপ্রথম কোনটাকে অ্যাটাক করবে? একদম বাহিরে সর্বপ্রথম ত্বককে অ্যাটাক করবে, রাইট? সো একদম প্রথমে যেটা আছে সেটা হচ্ছে আমাদের ত্বক। এখন দেখো, ত্বকে অ্যাটাক করতে গেলে কি হয়? ত্বকে অ্যাটাক করতে গেলে আগে ত্বকের উপর যে লোমটা আছে সে লোমকে ভেদ করতে হয়। তারপরে ত্বকের উপরের লেয়ারে কিন্তু আমাদের এখানে লোম আছে, তারপরে লোম, তারপরে ত্বক। এবার ধরো তোমার হাতে না অ্যাটাক করে সে কি করলো? নাকের এখানে এসে অ্যাটাক করলো। করতেই পারে নাকে অ্যাটাক। তারপর নাকে যখন অ্যাটাক করবে, নাকের মধ্যে কিন্তু লোম আছে, নাকের মধ্যে কিন্তু মিউকাস টাইপের তরল পদার্থ আছে, তার পিচ্ছিল অংশ আছে, এগুলো কিন্তু নাকের মধ্যে আছে। তার মানে এই নাকে যখন অ্যাটাক করবে তখন কিন্তু এখানে গিয়ে এই যে জীবাণুগুলো আছে সেগুলো কিন্তু আটকে যাবে। So তার মানে আমি কি বললাম, এখানে যদি তোমার নাকে অ্যাটাক করতে যায়, নাকে অ্যাটাক করতে গেলে সর্বপ্রথম কি পাবে? লোম পাবে, লোমের জীবাণুগুলো বাধা পাবে। আচ্ছা, শুধু এখানে লোমই নাই, আবার বেশ কিছু আঠালো মিউকাস টাইপের পদার্থ আছে। আচ্ছা, এরপরে দেখো, এরপরে নাকে না, ধরো এবার কানে অ্যাটাক করতে গেল। কানে অ্যাটাক করতে গেলে কি হয়? আমাদের যে কানটা আছে, আমরা এই অধ্যায়টি পড়েছিলাম, সমন্বয় নিয়ন্ত্রণে কান নিয়ে যখন পড়েছিলাম, যে আমার কানের মধ্যে বহিকর্ণে এখানে কর্ণকুহর যে পার্টটা আছে সেখানে একটা পদার্থ আছে যেটাকে বলা হয় সেরুমেন। সেরুমেন এটা কোথায়? এটা কানে। তো এই সেরুমেন কি করে? আমাদের কানের যে ময়লা, বা আমরা যেটাকে বলি খৈল, তো এর মধ্যে যে এটা আটকে থাকে, এটা আসলে কিন্তু বাহিরের ময়লা আবর্জনা এগুলো ছিল। তো এই সেরুমেনটা কি করে? এটা একটা মম টাইপের, আঠালো টাইপের পদার্থ বা জেলি টাইপের। যখন কানের মধ্যে কোনো ময়লা ঢুকে, সেটা যেন আমাদের টিম্প্যানিক যে পর্দাটা আছে সে পর্দায় গিয়ে অ্যাটাক করতে না পারে, এই জন্য আগেই ওই আঠালো যে লেয়ারটা আছে বা আঠালো যে স্তরটা আছে, মানে ধরো যে কোনো একটা জায়গায় তুমি আঠা ফেলে রাখছো, তো সেখান দিয়ে যদি কোনো একটা ময়লা পার হতে যায় তো আঠায় লেগে যাবে। তো এরকম কি হয়, যে এইটা ধরো ফাইনালি এখানে একটা কর্ণকুহর, সরি, টিম্প্যানিক পর্দা আছে, আর এগুলোতে আঠা টাইপের আছে। সো এই আঠাতে এসে কি করে? ময়লা সর্বপ্রথম আটকে যায়, পরে যেগুলো আমরা কান পরিষ্কার সময় করার সময় বের করে ফেলি। আচ্ছা, তো আমরা কি দেখলাম? আমরা প্রথমে ত্বক দেখলাম, এরপরে যদি নাকে ঢুকে সেখানে কি হবে, এরপরে কানে ঢুকলে কি হবে। এবার ধরো সে শ্বাসনালীতে চলে গেছে। কোথায় গেছে? শ্বাসনালীতে চলে গেছে, মানে কি বাতাসের সাথে মিশে গেছে। এখন শ্বাসনালীটাও কিন্তু আমাদের খুব ভালো একটা প্রয়োগ করতে পারে। কিভাবে? শ্বাসনালীতে যখন যায় তখন আমরা কি দেই? হাসি কাশি দেই। আচ্ছা, হাসি কাশিতে আমরা কি বের করে দেই? হাসি কাশিতে আলটিমেটলি আমরা জীবাণু বা ময়লা যাই থাকুক না কেন সেটা কিন্তু বের করে দিই, রাইট? সো তার মানে এই যে শ্বাসনালী, এই শ্বাসনালীতে এমন কিছু আছে যেটা বুঝতে পারে এবং সেগুলোকে বের করে দেয়। শ্বাসনালীতে কি আছে? এখানে আমার সিলিয়া আছে। কি আছে ভাইয়া? সিলিয়া আছে। আবার কি আছে? মিউকাস ঝিল্লি আছে। মিউকাস ঝিল্লি আছে। আচ্ছা, এরা কি করে?
এই যে মিউকাস ঝিল্লি আছে, শ্বাস, তারপরে হচ্ছে সিলিয়া আছে, এরা এই ময়লা বা জীবাণুগুলোকে হাসি কাশির মাধ্যমে বাহিরে বের করে দেয়। এবং এই মিউকাস ঝিল্লি কিন্তু, যেহেতু বললাম মিউকাস আঠালো টাইপের, আঠালো। আচ্ছা, এবার ধরো হচ্ছে যে, আচ্ছা ঠিক আছে, শ্বাসনালীটা এটাও আমরা দেখে ফেললাম। এবার কোনো কারণে শ্বাসনালীর পরে হচ্ছে, সে হচ্ছে ধরো এবার চোখে আসলো। ধরো চোখে, আমাদের চোখে কিন্তু পানি আছে, যেটাকে আমরা বলি হচ্ছে অশ্রু। সো চোখের পানিও কিন্তু এটা একটা হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক টাইপের, মানে এটা হচ্ছে জীবাণুনাশক হিসেবে কাজ করে আমাদের এই চোখে। শুধু চোখে না, আমাদের ধরো হচ্ছে মুখের যে লালা আছে, লালা, সো মুখের লালাতে হচ্ছে এই অশ্রু এবং মুখের লালা এই দুইটাতে হচ্ছে লাইসোজোম এনজাইম থাকে। লাইসোজোম, এরা কি করে, এরা হচ্ছে জীবাণুনাশক হিসেবে কাজ করে একদম প্রথম দিকে। ধরো তোমার মুখের মধ্যে তুমি একটা কোনো খাবার খাইছো, সেটার একদম ফার্স্ট লেয়ারে যে জীবাণুটা আছে, ওই লাইসোজোম, এই হচ্ছে জীবাণুটা হচ্ছে কি করে, ধ্বংস করে দেয়। এরা কি হিসেবে কাজ করে, জীবাণুনাশক বা ধরো হচ্ছে ব্যাকটেরিয়া নাশক। দেখো এইগুলো কিন্তু আমাদের একদম আশেপাশে যেগুলো আছে সেগুলো, সরি, তো সেগুলো হচ্ছে দেখে দেখে বলতে পারি যে আমাদের চোখে কি আছে, মুখে কি আছে, কানে কি আছে, নাকে কি আছে। আচ্ছা, এবার ধরো কোনো কারণে এই জীবাণুগুলো আমাদের পেটে চলে গেল। পেটে, পেটে বলতে কি বুঝি আমরা, পাকস্থলিতে গেছে। আচ্ছা, পাকস্থলীতে গেছে, পাকস্থলীতে কি আছে ভাইয়া, হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, এটা খুবই মারাত্মক। তুমি এই যে আমাদের দেখো, আমরা বাঙালিরা যত খাবারই খাই না কেন জীবাণু সহ আমাদের কিচ্ছু হয় না। কারণ কি, আমাদের এই পাকস্থলীতে যে এই সেলটা আছে, এটা কিন্তু সব জীবাণুকে আলটিমেটলি হচ্ছে কি করে, মেরে ফেলে দেয়। এখানে তার মানে এরা কি করে, যে অণুজীবটা যারা আসে, এদেরকে হচ্ছে এদের কার্যকারিতা নষ্ট করে দেয় অথবা মেরে ফেলে দেয়। আচ্ছা, আচ্ছা, এবার পেটের পার্টটুকু গেল। এবার ধরো হচ্ছে যে এটা কোনো কারণে রেচন জনন যে ছিদ্রটা আছে সেখানে গেল। রেচন জনন যে ছিদ্র, তো সেই অংশটুকুতে এবার গেল। এবার সেখানে গিয়ে দেখলো এখানে হচ্ছে অ্যাসিডিক পরিবেশ আছে। এখানে কি আছে, অ্যাসিড আছে। এই অ্যাসিডটা কি করে, এই অ্যাসিডটা, যেটা ক্ষতিকর যে অণুজীবটা আছে, হুম, বা হচ্ছে ব্যাকটেরিয়া যেগুলো প্রবেশ করতে চায়, সেগুলোকে এই অ্যাসিডটা হচ্ছে মেরে ফেলে। কারণ অ্যাসিডিক পরিবেশ যে কোনো অণুজীবের জন্যই প্রতিকূল, মানে অণুজীবের জন্য অ্যাসিডিক পরিবেশটা খুব ক্ষতিকর বা ওরা নিতে পারে না। সো এই জন্য রেচন জনন ছিদ্রে বায়বর্ন আমাদের এখানে হচ্ছে অ্যাসিডিক পরিবেশটা এখানে বিরাজ করে। বুঝতে পেরেছো? এবং এখানে তার মানে এরা রেচন জনন ছিদ্র কি করে, এরা অ্যাসিড ক্ষরণ করে অথবা আঠালো হয়ে থাকে, যেন এই আঠালোটার সাথে লেগে অ্যাসিড দিয়ে এরা সহজেই কি হতে পারে, মরে যেতে পারে বা হচ্ছে ধ্বংস হয়ে যেতে পারে। আবার এরকমও হয় যে শুধুমাত্র এখানে অ্যাসিডিক পরিবেশ না, এখানে কিছু ফ্যাগোসাইটোসিসও ঘটে। ফ্যাগোসাইটোসিস, সো ফ্যাগোসাইটোসিসও ঘটতে পারে, কোনো প্রবলেম আছে? আবার ধরো হচ্ছে যে আমরা মলমূত্র ত্যাগ করি। ধরো হচ্ছে মল ত্যাগ, আবার হচ্ছে বমি। এগুলোতে আমরা কি করি, এগুলোতে আমাদের ভেতরে যে ক্ষতিকর জীবাণু যেগুলো আছে সেগুলো বের করে দিই। তাহলে কি করি আমরা, ক্ষতিকর জীবাণু বের করি, বের করি। আচ্ছা, আরেকটা যেটা আমাদের ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে ধরো আমাদের দেহে এখানে কোনো একটা বহিরাগত একটা অণুজীব এখানে এসে অ্যাটাক করলো, বা এখানে ধরো এসে বসবাস করা শুরু করলো। তো এটাকে মারার আরেকটা ওয়ে হতে পারে এই বসবাস করা অণুজীবের খাদ্যের সংকট দেখা দেওয়া, মানে যেন এখানে সে কোনো খাদ্য না পায়। সেই জন্য আমরা কি করব, আমাদের দেহে অটোমেটিক্যালি এখানে কিছু অণুজীব, যেগুলো ভালো একটা অণুজীব বা মাইক্রোবায়োম থাকে, এরা কি করে, এরা তো নিজেরাই খাদ্য খায়। খাদ্য খাওয়ার কারণে বহিরাগত যে অণুজীবগুলো আছে সেগুলো তখন খাদ্যের অভাব দেখা দেয়। তো বহিরাগতের যখন খাদ্যের অভাব দেখা যায় তখন বহিরাগতগুলো মারা যায়। তার মানে এখানে মাইক্রোবায়োমেরও প্রভাব আছে। মাইক্রোবায়োমের প্রভাব আছে।
দেখো আমাদের গল্প করতে করতে কি কি হলো না হলো একদম প্রতিটা অঙ্গ ধরে ধরে আমরা পড়তে গেলাম, এবং প্রতিটা অঙ্গ এই যে ধরে ধরে পড়লাম আমাদের অটোমেটিক্যালি এখান থেকে ফার্স্ট লেয়ার যে ডিফেন্স বা প্রথম স্তরের প্রতিরক্ষাটা শেষ। আচ্ছা দেখো, এখানে আসলে কি ঘটলো বলো তো? আমাদের এখানে কোনো অ্যান্টিবডি লাগছে না। আচ্ছা, এখানে কি করছে, আমরা একদম বাহিরে যে ভৌত যে আমাদের অঙ্গগুলো আছে, আমরা ভৌতভাবে এটাকে প্রোটেক্ট করছি। এবং কিছু কিছু জিনিস যেমন মিউকাস, তারপরে হচ্ছে সেরুমেন, এগুলো আবার রাসায়নিক পদার্থ আছে বা এসিডিক টাইপের, এবং সেগুলো হচ্ছে কিছু রাসায়নিক পদার্থ আছে, রাইট? সো তাহলে ভৌত এবং হচ্ছে রাসায়নিক এখানে ইফেক্ট আছে। তার মানে এই যে প্রথম স্তরের যে প্রতিরক্ষাটা, আমরা যদি এখন লিখতে চাই যে প্রথম স্তর প্রতিরক্ষা, এটাকে আমরা বলতে পারি হচ্ছে ভৌত রাসায়নিক। আচ্ছা বলো, এটা কি কোনো ফিক্সড জীবাণুর জন্য ফিক্সড, মানে ধরো যে শুধুমাত্র এ অণুজীব আসলে আমাদের হচ্ছে ত্বকটা এখানে কার্যকর হবে, বা বি অণুজীব আসলে আমাদের নাকটা তখন কার্যকর হবে, এরকম না। এরা কিন্তু সবার জন্যই প্রথম একদম প্রোটেক্ট করার ট্রাই করে। যে আসুক না কেন সবাইকে বাধা দেয়, সে তার কোনো পরিচয় দেখতে চায় না। তার মানে এটা কিন্তু মানে সুনির্দিষ্ট না, এরা কি হচ্ছে অনির্দিষ্ট, যেটাকে আমরা বলি হচ্ছে নন স্পেসিফিক। তো এই দুইটা আশা করি বুঝতে পারছো যে ভৌত রাসায়নিক বিষয়টা কি এবং হচ্ছে নন স্পেসিফিক বিষয়টা কি। তার মানে এই ফার্স্ট লেয়ারে দেখো আমাদের কি কি হিসেবে কাজ করে। একদম শুরুতে আমাদের হচ্ছে কি আছে ভাইয়া, ত্বক আছে। ত্বক নিয়ে আমরা কি কি বলছিলাম, যে আমাদের যে ত্বকটা আছে এরা কি করে, একদম একটা হচ্ছে প্রতিবন্ধক হিসেবে কাজ করে। যেমন প্রতিবন্ধক কিভাবে এরা প্রতিবন্ধক হতে পারে, এরা হচ্ছে ক্যারাটিনময় থাকে। ক্যারাটিনময় থাকার কারণে এরা একটু হচ্ছে কি হয়, শক্ত টাইপের হয়, বা একটু হচ্ছে যেটা অভেদ্য টাইপের হয়ে যায়, যেন সবকিছু যেন সহজে প্রবেশ করতে না পারে। আবার যেহেতু এখানে তাহলে দেখো আমি যদি বলতে চাই যে প্রথমে কি ত্বক এরা হচ্ছে কেরাটিনময়, লিখেই দিই কেরাটিনময়। আর এখান থেকে কি কি হতে পারে, কেরাটিনময় হলে এরা হচ্ছে বায়ুরোধী হতে পারে, যেন আমাদের শরীরে ত্বকের মাধ্যমে বায়ুটা প্রবেশ করতে না পারে, ত্বকের মাধ্যমে যেন পানিটা প্রবেশ করতে না পারে, মানে এটাকে হচ্ছে ওয়াটারপ্রুফ। তারপরে ধরো হচ্ছে যে আহ, অভেদ্য টাইপের, কি টাইপের, অভেদ্য টাইপের হয়, যেন কোনো একটা জীবাণু সহজে এটাকে প্রবেশ করতে না পারে। আচ্ছা, আবার এরা কি হতে পারে, এরা হচ্ছে ট্রানজিশনাল, মানে এরা পরিবর্তন হতে পারে। ধরো কোনো একটা তোমার ত্বক, হঠাৎ করে তুমি কোনো জায়গায় ঘষা খাইছো, ত্বকটা ওখান থেকে উপরে যে লেয়ারটা আছে নষ্ট হয়ে গেছে, তো তখন জাস্ট উইদিন আ ফিউ মিনিটের মধ্যে এই ত্বকটা আবার রিপেয়ার হয়ে যায়, যেটাকে আমরা বলি হচ্ছে যে প্রতিস্থাপিত হতে পারে বা ট্রানজিশনাল। তাহলে সবসময় প্রতিস্থাপিত হয়, তার মানে এরা হচ্ছে প্রতিস্থাপনক্ষম, প্রতিস্থাপন হতে পারে। আচ্ছা, আর কি হতে পারে এখান থেকে, এদের ত্বকের যে পিএইচটা, ত্বকের পিএইচটা কিন্তু অ্যাসিডিক। তার মানে এখানে ত্বকের যে পিএইচ আছে এখানে হচ্ছে অ্যাসিডিক পিএইচ। কেন? কারণ ওই যে যেন অণুজীবটা এখানে বংশবৃদ্ধি করতে না পারে। আচ্ছা, আরেকটা যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আমাদের এই ত্বক থেকে কিন্তু হচ্ছে কি কি গ্রন্থি আছে বলতো এখানে, ঘর্মগ্রন্থি আছে না, সো ঘাম গ্রন্থি আছে ত্বকে। সো এই ঘাম গ্রন্থিগুলো কিন্তু হচ্ছে অ্যান্টিবায়োটিক এদের মধ্যে হচ্ছে উপস্থিত থাকে, কি থাকে, অ্যান্টি বায়োটিক থাকে, যেগুলো হচ্ছে জীবাণুগুলোকে প্রতিরোধ করে। এই জন্য আমাদের কিন্তু ঘাম উৎপন্ন হওয়াটাও জরুরি। তার মানে দেখো ফার্স্ট লেয়ারে তো কি কি কাজ করতেছে, কেরাটিনময় হয় যার কারণে হচ্ছে বায়ুরোধী, পানিরোধী, অবেদ্য হয়ে থাকে। এরপরে প্রতিস্থাপনক্ষম বা ট্রানজিশনাল হতে পারে। এদের পিএইচটা হচ্ছে অ্যাসিডিক। এদের এগুলো আবার হচ্ছে ঘর্মগ্রন্থি থাকে যারা কি করে, অ্যান্টিবায়োটিক টাইপের হয়ে থাকে। খুবই ইম্পর্টেন্ট এবং খুবই সহজ, বুঝে বুঝে পড়লে কিন্তু এখান থেকে কোনো প্যারা খাওয়ার কোনো কারণ নেই। আচ্ছা, ত্বকের পরে আমরা কি দেখলাম, ওই যে লোম পড়লাম আমরা, লোম পড়লাম। আচ্ছা, এই লোমটা কোথায় থাকে, যে নাকের মধ্যে যে লোমটা থাকে, ধরো হচ্ছে নাকে থাকে। এরা কি করে, এরা হচ্ছে ধুলাবালি যে প্রতিরোধটা করতে পারে, যারা প্রবেশ করতে না পারে সেটা কাজ করে। এখানে খুব একটা ইম্পর্টেন্ট আমার দরকার নেই অত কিছু পড়ার, বইয়ে যখন দেখাবো তখন বুঝতে পারবো। এরপরে ধরো হচ্ছে সিলিয়া। সিলিয়া, সিলিয়া কোথায় থাকে, সিলিয়া থাকে হচ্ছে আমরা একটু আগে পড়লাম শ্বাসনালী,
শ্বাসনালীতে। এখানে আরো কি থাকে? মিউকাস ঝিল্লি থাকে। মিউকাস ঝিল্লি থাকে। সো এদের কাজগুলো কি কি আমরা পড়লাম, যে নর্মালি মিউকাস ঝিল্লিটা আঠালো হয়। এই মিউকাস ঝিল্লিটা আঠালো হয় তখন কি করে, এখানে জীবাণুটা এখানে এসে আটকে যায়। রাইট। সো তারপরে কি করে, এই যে সিলিয়ার মাধ্যমে এই জীবাণুটাকে আস্তে আস্তে আমাদের গলা বা শ্বাসনালী থেকে আস্তে আস্তে বের করে দেয়। বের করে দেয় কিভাবে? হাঁচি কাশির মাধ্যমে। কিভাবে? হাঁচি কাশির মাধ্যমে। হাঁচি কাশির মাধ্যমে জীবাণুগুলোকে হচ্ছে কি করে দেয় ভাইয়া? বের করে দেয়। তারপর আমরা কি পড়লাম? আমরা 4 নম্বরে পড়লাম হচ্ছে অশ্রু এবং লালা। অশ্রু ও লালা মানে চোখের পানি এবং হচ্ছে মুখের যে লালাটা, সেটা এখানে কি থাকে? এখানে আমরা পড়ছিলাম যে লাইসোজোম থাকে। লাইসোজোম থাকে। লাইসোজোম কি করে? লাইসোজোম গুলো হচ্ছে এনজাইম একটা, যারা হচ্ছে জীবাণুগুলোকে ধ্বংস করে দেয় একদম প্রাথমিকভাবে। ওকে। এরপর আমরা তারপরে দেখলাম হচ্ছে যে সেরুমেন। সেরুমেন কোথায় থাকে ভাইয়া? সেরুমেন থাকে হচ্ছে কানে। কি করে? এই সেরুমেনটা কিন্তু হচ্ছে কাইন্ড অফ হলদে বাদামি টাইপের রং হয়। সেটা মনে রাখবে একটা, হলদে বাদামি। সো মনে রাখার কিছু নাই, তুমি তোমার কানে হাত দিলে বুঝতেই পারবা এটা কালার কি হয়। এটা মুখস্থ করার তো কোনো বিষয় না। এরা কি করে? এরা হচ্ছে ওই ময়লাটাকে কর্ণকুহরের মধ্যে আটকে ফেলে এবং পরবর্তীতে আমরা এগুলোকে হচ্ছে ক্লিন করি। আচ্ছা। তারপর আমরা এখানে আর কি পড়লাম, যে পাকস্থলীর যে অ্যাসিড মানে পৌষ্টিক নালীর যে অ্যাসিড, সেটা হচ্ছে HCl। এটা হচ্ছে কি লেখা, লিখেই দিই, পৌষ্টিক নালীর অ্যাসিড। আচ্ছা, এখানে আরো কি কি আছে এগুলো ছোট করে নিই, অনেক বড় লাগতেছে। 6 নাম্বার। এরপরে আসে হচ্ছে 7 নাম্বার। 7 নাম্বার আমরা কি পড়লাম? রেচন জননতন্ত্রের যে অ্যাসিড, কি ছিল? রেচন জননতন্ত্রের অ্যাসিড। এটা পড়ছিলাম আমরা ভাইয়া, যে এখানে হচ্ছে এই অ্যাসিডগুলো কি করে, যেন কোনো ব্যাকটেরিয়া বা কোনো একটা অণুজীব এখানে বংশবৃদ্ধি করতে না পারে। ফাইনালি যেটা আমরা পড়ছিলাম সেটা হচ্ছে মাইক্রোবায়োম। মাইক্রোবায়োম যেটা কি করে, অন্যান্য ক্ষতিকর অণুজীবের ওদের খাদ্য অভাব দেখা দেয়, বংশবৃদ্ধিতে বাধা দেয়, এবং হচ্ছে মল ও মল ত্যাগ আর হচ্ছে বমি। সো এইগুলো হচ্ছে আমাদের প্রথম স্তর প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যে অন্তর্গত। আশা করি এটা বুঝতে পারছো। এখানে আহ, খুবই সহজ প্রথম স্তর প্রতিরক্ষা। এখন এই যে আমরা একটু আগে ত্বক নিয়ে পড়লাম, যে আসলে ত্বকটা কিভাবে কাজ করে, তাহলে আমরা এখন দেখব যে দেহের প্রতিরক্ষায় ত্বকের ভূমিকা। একদম সর্বপ্রথমে ত্বক আমরা পড়ছিলাম কি, এখানে হচ্ছে কি থাকে বলতো? কেরাটিনময় থাকে, তারপরে প্রতিস্থাপন ক্ষম, তারপরে এখানে হচ্ছে অ্যাসিডিক পিএইচ থাকে, তারপরে এখানে কি করে, এখানে হচ্ছে লোম গ্রন্থিগুলো থাকে যেগুলো হচ্ছে অ্যান্টিবায়োটিক থাকে এখানে। সো এগুলো কয়টা মনে রাখলেই হবে, তার বাট এরপরেও আমাদের বইয়ে আরো বেশ কিছু লেখা আছে। ত্বক যেহেতু একদম বাইরে থাকে, তার মানে এটা অবশ্যই এপিডার্মিস। এবং এখানে একটা হচ্ছে যে হর্নি স্তর বলা হয় এটাকে। এটাকে কেন হর্নি স্তর বলা হয় তোমরা আমাকে পরবর্তী ক্লাসে জানাবা। এবং এই যে হর্নি স্তর, যেটা হচ্ছে কি দিয়ে গঠিত, এরা হচ্ছে মৃত এবং চাপা কোষ নিয়ে গঠিত। এবং এই যে মৃত এবং চাপা কোষ নিয়ে গঠিত এই জায়গায়, এটাকে বলা হয় হচ্ছে স্ট্র্যাটাম কর্নিয়াম। কি বলা হয়? স্ট্র্যাটাম কর্নিয়াম। এবং এরা হচ্ছে যেন কোনো একটা বা অণুজীব সহজে প্রবেশ করতে না পারে, তাদের জন্য হচ্ছে ভৌত প্রতিবন্ধক হিসেবে কাজ করে। কি হিসেবে? ভৌত প্রতিবন্ধক হিসেবে কাজ করে। বুঝতে পারছো? আমরা দেখো, এখানে আমরা প্রথমে বললাম এরা হচ্ছে কি এপিডার্মিস, যেহেতু বাহিরের স্তর, এপিডার্মিস।
আচ্ছা, এটাকে আমরা আবার বললাম হচ্ছে হর্ন স্তর। কেন বললাম এটা তোমরা নিজেরা আমাকে একটু জানাবা। আচ্ছা, তারপর এখানে দেখলাম হচ্ছে মৃত ও চাপা কোষ থাকে। আমাদের শরীরে হচ্ছে দেখবা মাঝে মাঝে হাতে একটু ঘষা দিলে দেখবা কালো কালারের একটা হচ্ছে লেয়ার উঠে আসে বা কালো একটা ময়লা উঠে আসে, এগুলো কিন্তু হচ্ছে আসলে আমাদের ডার্ম সেল, মানে হচ্ছে ডার্মিসের যে সেল, ত্বকের যে সেল, সেগুলোই উঠে আসে। আচ্ছা, মৃত। এবং এখানে আরেকটা যেটা পড়লাম সেটা হচ্ছে আমাদের এখানে স্ট্র্যাটাম কার্নিয়াম থাকে। তার মানে এই মৃত চাপা কোষ দিয়ে গঠিত হয় বলে এটাকে বলা হয় স্ট্র্যাটাম কর্নিয়াম। আচ্ছা, এরা কি হিসেবে কাজ করে? এরা হচ্ছে ব্যাকটেরিয়া বা কোনো একটা ভাইরাসের বা যে কোনো কিছুর জন্য এরা হচ্ছে একদম ফার্স্ট লেয়ারের ভৌত যে প্রতিবন্ধক হিসেবে কাজ করে। কি করে? ভৌত প্রতিবন্ধক হিসেবে এরা কাজ করে। এরা হচ্ছে ভৌত প্রতিবন্ধক। আচ্ছা, তারপর দেখো আমাদের ত্বকে কিন্তু অনেকগুলো উপকারী ব্যাকটেরিয়াও থাকে। তারপরে এখানে কি থাকে? উপকারী ব্যাকটেরিয়া থাকে। থাকতেই পারে, খুবই ভালো কথা এটা। আচ্ছা, এরপরে ত্বকে আমাদের হচ্ছে মেলানিন থাকে। এটা পড়ছো না? ত্বকে আমাদের কি থাকে? মেলানিন থাকে। আচ্ছা, ওই মায়োলিন শীট আর মেলানিন কিন্তু এক না। ওকে, এই দুটো কিন্তু আলাদা জিনিস। So, আমাদের ত্বকে থাকে হচ্ছে মেলানিন থাকে। তো মেলানিন যার বেশি আছে সে হচ্ছে কালো হয়, আর মেলানিন যার কম আছে সে হচ্ছে সাদা হয়। এখন এই মেলানিনের উপকারিতা কি? এই মেলানিনটা আমাদের হচ্ছে ইউভি যে রশ্মি অর্থাৎ আল্ট্রাভায়োলেট যে রশ্মি আসে সেটা থেকে প্রোটেক্ট করে, ইউভি প্রোটেক্ট, যার কারণে আমাদের হচ্ছে ক্যান্সারটা কম হয়। কি হয়? ক্যান্সারটা কম হয়। তার মানে আমাদের ত্বক কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ এখানে এটা আমাদের একদম ফাইনাল ফার্স্ট লেয়ার হিসেবে ইভি প্রোটেক্ট করে। এরপরে আসো, এখানে আমরা কি পড়ছিলাম? ঘাম গ্রন্থি থাকে। এই ঘাম গ্রন্থির এখানে এর পিএইচটা কত? অ্যাসিডিক পিএইচ। অ্যাসিডিক পিএইচ কত? নর্মালি ধরা হয় 3 থেকে 5 এর মধ্যে। এই দেখো পিএইচ এর রেঞ্জ তোমাদের মনে আছে কিনা? 7, এটা হচ্ছে নিউট্রাল। এটা হচ্ছে নিউট্রাল। 7 এর যখন বেশি হয় তখন সেটা হচ্ছে বেসিক হতে থাকে, মানে ক্ষারীয় হতে থাকে। এবং 0 থেকে শুরু করে 7 পর্যন্ত এরা হচ্ছে অ্যাসিডিক। সব থেকে স্ট্রং অ্যাসিড হচ্ছে 0, আর সব থেকে স্ট্রং বেজ হচ্ছে 14। মানে এই নর্মালি এরকম হওয়ার কথা যে যে ধরো পাওয়ারফুল অ্যাসিড, তারপরে অ্যাসিড আস্তে আস্তে কমতেছে, অ্যাসিড কমতেছে, অ্যাসিড কমতেছে, অ্যাসিডের পাওয়ারফুল কমতেছে। এরপরে আস্তে আস্তে আবার হচ্ছে বেজের ইয়েটা বাড়তেছে, বেজ বাড়তেছে, বেজ বাড়তেছে, বেজের পাওয়ার বাড়তেছে, বেজের পাওয়ার বাড়তেছে, ফাইনালি বেজের পাওয়ারটা এরকম করে বাড়তেছে। বুঝতে পারলে এটা গ্রাফটা তাহলে কি রকম? যে একদম ইয়ে শুরু হয় যে অ্যাসিড একদম জিরোতে, অ্যাসিড হচ্ছে সর্বোচ্চ, সাথে গিয়ে অ্যাসিড হচ্ছে 0, আবার তারপরে 14তে গিয়ে বেজ হচ্ছে 0, মানে বেজ হচ্ছে সর্বোচ্চ। তারপর এটা হচ্ছে অ্যাসিড, এটা হচ্ছে বেস। এই হচ্ছে অ্যাসিড আর বেজের কাহিনী। আশা করি এটা বুঝতে পারছো। এখানে কি থাকে? এখানে আমাদের অ্যান্টিবায়োটিক টাইপের থাকতে পারে অথবা লাইসোজোম থাকতে পারে। ওকে, এরপরে হচ্ছে নাকের যে ঝিল্লি, অশ্রু এগুলো আছে। তারপরে হচ্ছে কানের সিরুমিনাস গ্রন্থি থেকে সেরুমেন বের হয়, যেটা কানের মম বলা হয়। এগুলো আরো কয়েকটা লেখা আছে, বাট মেইন 4টা পয়েন্ট আমি এখানে তোমাদের কিন্তু ত্বক থেকে লিখি। তার মানে আমাদের কিন্তু ত্বকের ভূমিকাও শেষ। বাকিগুলো বই থেকে রিডিং পড়লে দেখবা সব পারো তোমরা, আমি আগের টুকুতে আলোচনা করছি। সো আমাদের তাহলে ফার্স্ট লেয়ার যে ডিফেন্সটা অর্থাৎ প্রথম স্তর প্রতিরক্ষাটা আমাদের কিন্তু শেষ। এবং এখানে সব থেকে বেশি ভূমিকা রাখে কি? এখানে সব থেকে বেশি ভূমিকা রাখে হচ্ছে ত্বক। এবার এবার আসা হচ্ছে যে আমাদের সেকেন্ড লেয়ার।
সরি লেয়ার বলছি, লাইন আসলে সেকেন্ড লাইন ডিফেন্স। মিস্টেক মিস্টেক। তাহলে এটা হচ্ছে দ্বিতীয় স্তর। আচ্ছা, এটা আমরা পরের পার্টে আলোচনা করতেছি, পার্টে